আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় দিনী ইমানদার মুসলিম ভাই এবং বোনেরা, পাওনা টাকা খুব দ্রুত গতিতে আদায় করার নতুন একটি নবীজির শেখানো শক্তিশালী দোয়া সালাতুল হাজত নামাজ আদায় করার পরে প্র্যাকটিক্যালি কিভাবে আমলটা করবেন, নামাজটা পড়াইয়া দোয়াটা অতি সহজে আপনাদেরকে ইনশাআল্লাহ শেখায় দেব। এজন্য পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, অবশ্যই নতুন দোয়াটি শিখতে শুরু থেকে শেষ পর্যন্ত নিজেও ভিডিওটা দেখুন এবং আরেকজন ভাই বোনকে একটা লাইক কমেন্ট করে দেখার সুযোগ করে দেন। প্রিয় দিনী ভাই এবং বোন, যত পাওনা টাকা আপনার রয়েছে, যে দিক থেকে হোক না কেন, আপনার কাছে মানুষের টাকা পায়, টাকা পাওয়ার কারণে আপনি লজ্জার কারণে আপনার মাথা হ্যাট হয়ে গিয়েছে, ঘর বাড়ি থেকে আপনি বের হতে পারতেছেন না, এত পরিমাণ টাকা আপনার কাছে মানুষ পায়। সুতরাং জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ হবে না, এমনও কিন্তু অনেক ঋণগ্রস্ততা ব্যক্তি আমি নিজের চোখে দেখেছি। সুতরাং যত কঠিন এবং জটিল ঋণ আপনার থাকুক না কেন, কোটি কোটি টাকা ঋণও যদি আপনার থাকে, কোটি কোটি টাকা যদি আপনার কাছে মানুষ পেয়ে থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এমন একটা পথ আপনার জন্য বের করে দিবে যেটা আপনি কল্পনাও করতে পারেন না। ইনশাআল্লাহ আজকের এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন। আসুন না, জীবনে অনেক ভিডিও তো আমলে দেখেছেন, আজকের এই ভিডিওটা ইনশাআল্লাহ কষ্ট করে হলেও আপনি দেখুন এবং নতুন নবীজির শেখানো শক্তিশালী দোয়াটি, যা আমি এখনো পর্যন্ত আর কোনো ভিডিওতে আপনাদেরকে শেখাই নাই, আজকে ইনশাআল্লাহ শেখামু। পাওনা টাকা আদায় করতে পারবেন। এই দোয়ার মধ্যে এত শক্তি, এত পাওয়ার রয়েছে, আপনার পকেট যদি একেবারেই খালি হয়ে যায়, টাকা পয়সা বৃষ্টির মতো আসতেই থাকবে, আসতেই থাকবে। সুতরাং আপনি সকল ঋণ পরিশোধ করতে পারবেন। এজন্য আসুন, সালাতুল হাজত নামাজটা আদায় করার পরে আমলটা কিভাবে করবেন একদম প্র্যাকটিক্যালি শিখাই দিচ্ছি। গভীরভাবে মনোযোগ দিয়ে শিখুন। 24 ঘন্টার যে কোনো সময় আপনি সুন্নত তরিকায় ওযু করে নেবেন। আহারে, এখনো পর্যন্ত মহিলা মা বোনেরা ওযু শুরুতে বিসমিল্লাহর আমলটা শিখতে পারলেন না সহি শুদ্ধভাবে, আসুন আমি ইনশাআল্লাহ একদম অতি সহজে শিখাই দিচ্ছি। ওযু শুরুতে একবার বলবেন বলতে হবে বিসমিল্লাহির, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন, আবারও বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুন্নত তরিকায় দৌত করবেন 3 বার করে করে। এরপরে আপনি ওযুর শেষে কালিমায়ে শাহাদাতটা এখনো মহিলা মা বোনেরা শিখতে পারে নাই, আমি বুঝতে পেরেছি। এই জন্য আজকেও সহি শুদ্ধ উচ্চারণে শিখাই দেব, প্রতিদিনই কিন্তু আমি শিখাই দিচ্ছি। বারবার চেষ্টা করতে থাকুন, জান্নাতের 8টি দরজা খুলতে থাকুন ইনশাআল্লাহ। আসুন প্রিয় দিনী মহিলা মা বোনেরা, এরকম ভাবে কালিমায়ে শাহাদাতটা ওযুর শেষে পাঠ করে নেবেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু, বলতে হবে ওয়া আশহাদু আন্না। চেষ্টা করে আল্লাহ তাআলাকে দেখান, সহি শুদ্ধ না হলেও চেষ্টা করলে কবুল মঞ্জুর হয়। আবারও বলছি, ঠিক আছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে আপনি ঘরে অথবা মসজিদে, পুরুষ ভাইয়ারা মহিলা মারা অবশ্যই বাসা বাড়িতে আপনি যাই নামাজটা বিছিয়ে দাঁড়িয়ে যাইবেন। পারলে ইন্নী ওয়াজ্জাহতু, বলেন ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, দোয়াটা পাঠ করবেন। যদি না পারেন কোনো সমস্যা নেই, আপনি দাঁড়িয়ে ভিন্ন একটি নিয়মে সালাতুল হাজত নামাজটা আমি খুব তাড়াতাড়ি দেখায় দিচ্ছি, কারণ ভিডিও লম্বা হয়ে গেলে অনেকে অস্থির হয়ে যান, আমলটা স্কিপ করে করে
করে ভিডিও দেখলে আমল শেখা যায় না। এই জন্যে তাড়াতাড়ি আমি কিন্তু নামাজটা পড়াইয়া দেখাই, আপনারা আস্তে আস্তে পড়বেন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এবার আসুন ইনশাআল্লাহ এরকম ভাবে নিয়ত করবেন বাংলাতে, আমি সালাতুল হাজত 2 রাকাত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। পায়ে হাত রেখে বলবো, একদম সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। 2 রাকাত নামাজ থেকে আপনি 5 ওয়াক্ত নামাজও সহিহ শুদ্ধ উচ্চারণে আপনি শিখতে পারবেন, কারণ দোয়াগুলো সবগুলো পড়া হবে এখন। এই জন্য গভীরভাবে শিখুন, পারলে উচ্চারণগুলো করার চেষ্টা করুন সাথে সাথে। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। 3 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন, ঠিক আছে? খুব তাড়াতাড়ি আমি পাঠ করাই দিচ্ছি, আপনি ধীরস্থিরভাবে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলতে পারেন, আল্লাহ বলতে পারেন, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবারে আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। রুকু থেকে সামিয়া আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। প্রথম সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, আল্লাহু আকবার। 2 সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, আল্লাহু আকবার বলে দ্বিতীয় সাজদা থেকে সোজা দাঁড়াই আরেক রাকাত এরকম ভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার সূরাতুল ইখলাস ভিন্ন নিয়মে কিন্তু সালাতুল হাজত পড়তে হবে। আল্লাহু আকবার, নবীজিও পড়তেন এরকম ভাবে, খুব মনোযোগ দিয়ে শিখুন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলে রুকু থেকে রুকু তাসবিহ, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। প্রথম সাজদা আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, আল্লাহু আকবার বলে 2 সাজদার মাঝখানে আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, আল্লাহু আকবার বলে বসে খুব গভীরভাবে শিখুন। 5 ওয়াক্ত নামাজেও কিন্তু এই দোয়াগুলো পাঠ করতে হয়, সহিহ শুদ্ধভাবে শিখতে হবে, শেখার চেষ্টায় থাকুন। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা। التحيات لله والصلوات والطيبات، والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني
ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এরকম ভাবে ভিন্ন নিয়মে সালাতুল হাজত নামাজ সূরাতুল ইখলাসের মাধ্যমে পড়ে চোখ বন্ধ করে মনটাকে উজাড় করে দিয়ে পাওনা টাকা আদায় করার জন্য মনে মনে বলতে হবে ওগো আল্লাহ তোমার কাছেতে কোনো কিছুর অভাব নাই তোমার কাছে তো কোনো কিছুর অভাব নাই তুমি সব কিছু মুহূর্তে তোমার বান্দা বান্দিকে দিতে পারো তোমার নবীজির শেখানো শক্তিশালী একটি সিহাসিত্তার কিতাবের দোয়া আজকে আমি আমল করতে চলেছি সুতরাং অবশ্যই তুমি আমার পাওনা টাকাগুলো দিয়ে দেওয়ার তৌফিক দান করে দাও মনটাকে উদার করে দিয়ে আপনি বলবেন এরপরে নবীজির শেখানো এই নতুন দুরূদ শরীফটা আপনি 11 বার পাঠ করবেন আগে পরে মনোযোগ দিয়ে শুনতে হবে আগে পরে 11 বার মাঝখানে দোয়াটা 100 বার পাঠ করতে হবে খুব মনোযোগ দিয়ে শিখো এরকম ভাবে পাঠ করবা আল্লাহুম্মা সাল্লি বলো আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলা মুহাম্মাদ বলতে হবে আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলা মুহাম্মাদ আবারও আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলা মুহাম্মাদ আল্লাহু আকবার 11 বার সর্বপ্রথম এই দুরূদ পাঠ করে এরপরে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট নতুন শক্তিশালী দোয়াটি আল্লাহু আকবার পাওনা টাকা দেওয়ার জন্য ধনী হওয়ার জন্য টাকা পয়সায় বরকত আনার জন্য অবশ্যই একটা কথা সাবধান মনে রাখতে হবে সেটা হলো ইনকাম ঠিকই করতে হবে চেষ্টা প্রচেষ্টা আপনি বন্ধ করে দিয়েন না চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আমলটা করলে বরকত হবে অন্যটাই কিন্তু বরকত হবে না সাহাবায়ে কেরাম এরকম ভাবেই আমল করত আপনি আমি সাহাবায়ে কেরামের অনুসরণ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন চেষ্টা প্রচেষ্টায় লেগে থাকুন পাওনা টাকা আদায় করার জন্য চেষ্টা করতে থাকুন নবীজির শেখানো আমলটাও করতে থাকুন অর্থাৎ রকেটের গতিতে খুব দ্রুত গতিতে আল্লাহ তাআলার আরশে আজিমে আপনার আমল পৌঁছে যাবে আল্লাহ তাআলা আপনার এই চেষ্টার উসিলায় আর দোয়াটার উসিলায় এমন পথ আপনার জন্য বের করে দিবে কল্পনাও করতে পারবেন না অবাক হয়ে এরকম তাকিয়ে থাকবেন হাই 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 আমার আল্লাহ আমার জন্য এত পথ রেখেছিল আল্লাহু আকবার কাবীরা মনটাকে উজাড় করে দিয়ে একটা লাইক দেন এবং আপনার একজন বোনকে শেখার সুযোগ করে দেন ভাইকে শেখার সুযোগ করে দেন অবশ্যই পায়ে হাত রেখে কথাটা বলছি একটা লাইক না দিলে কিন্তু অবশ্যই আরেকজন ভাই বোনের কাছে ভিডিওটা পৌঁছবে না ইমপ্রেশন বাড়াবে না ইউটিউব ইনশাআল্লাহ কষ্ট করে দেন না ও মা একটু কষ্ট করে ভাই একটা লাইক কি করা যায় না আসুন ইনশাআল্লাহ দোয়াটা সহি শুদ্ধভাবে শিখুন একদম অতি সহজে শিখায় দিচ্ছি এরকম ভাবে 100 বার পাঠ করবা দোয়াটা লা ইলাহা ইল্লাল্লাহুল হাক্কুল মুবিন বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহুল হাক্কুল মুবিন বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহুল হাক্কুল মুবিন আবারও শব্দে শব্দে লা ইলাহা ইল্লাল্লাহুল হাক্কুল মুবিন আবারও লা ইলাহা ইল্লাল্লাহুল হাক্কুল মুবিন এরপরে আবার দুরূদ শরীফটা 11 বার আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলা মুহাম্মাদ এরপরে মনটাকে উজাড় করে দিয়ে একদম খুব সহজে আপনি মুনাজাত করবেন দেখেন আমি শিখিয়ে দিচ্ছি সুন্নত তরিকায় কি কি বলতে হয় এরকম ভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা أشرف الأنبياء والمرسلين وعلى آله
ওয়াসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে গো, এরকম কান্না করে আপনি বলবেন আল্লাহ আমি অনেক গুনাহগার, জীবনে অনেক অন্যায় করেছি গো, পাপ করেছি, গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে, দুনিয়া অন্ধকারচ্ছন্নতার মধ্যে দুনিয়াতে পড়ে আছি আল্লাহ গো, আখিরাত হারাইতেছি, অনেক টাকা আমার কাছে মানুষে পায় গো অন্ধকার, সুতরাং পাওনা টাকা দেওয়ার জন্য তোমার নিকট আমি নবীজির শেখানো নতুন দোয়াটির উপর আমল করলাম 100 বার। আল্লাহ গো তুমি যদি আমার পাওনা টাকা দিয়ে দেওয়ার ব্যবস্থা না করো, কোথায় যাব, কার কাছে যাব, তুমি ছাড়া তো আমার আর কোনো মনিবে নাই। অবশ্যই এই দোয়াটা পাঠ করলে টাকা পয়সা আসে, আর টাকা পয়সা আসলে ঋণ পরিশোধ করা যায়, সরাসরি ঋণ পরিশোধের দোয়া এটা নয়। সুতরাং এই দোয়া পাঠ করলে টাকা পয়সা আসে, আর টাকা পয়সা আসলে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন। আল্লাহু আকবার। মনে মনে অবশ্যই অন্তরে একেবারে ব্যথা নিয়ে আপনি কথাগুলো বলবেন, আল্লাহ অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, অভাব অনটন পরিবার সংসারে লেগেই থাকে, দুঃখ কষ্ট লেগেই থাকে, হতাশা লেগেই থাকে, চাকরি হচ্ছে না, অনেক পড়াশোনা করেছি চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না, আল্লাহ উপযুক্ত পাত্রী কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না, যত ধরনের আসমানি মুসিবত জমিনি মুসিবত একটার পর একটা পরিবার সংসারে লেগেই থাকে, দুঃখ কষ্টে কোনো শেষ নাই, হতাশার কোনো শেষ নাই, তুমি ছাড়া তো আমার আর কোনো মনিব নাই, কার কাছে যাবো, কার কাছে বলবো, দুনিয়ার যত হাজত আছে সালাতুল হাজত নামাজ আমি আদায় করেছি তোমার নবীজির শিখানো আমল, আল্লাহ গোয়ে সালাতুল হাজতের ওসিলায় দোয়াটার ওসিলায় দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়া আমার এক্ষুনি কবুল মঞ্জুর করে নাও। কাগতি মিনসে বলতে হবে, আখিরাতের সফলতার জন্য বলবেন। মৃত মা বাবা যদি অন্ধকার কবরে চলে গিয়ে থাকে তাদের জন্য আপনি বলবেন, যারা দুনিয়াতে আছে নেক হায়াত চাইবেন, এরকম ভাবে সন্তানের বিপদ আপদ বালা মুসিবত যে সমস্ত সন্তানরা অবাধ্য হয়ে গিয়েছে তাদের জন্য দোয়া করবেন। আশা করি বুঝতে পেরেছেন। সর্বশেষে বলবেন আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমলটা করতে হবে। আবারও সর্বশেষ পায়ে হাত রেখে বলবো, একটা লাইক কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আরেকজন ভাই বোনের কাছে যাতে ইউটিউব ভিডিওটা পৌঁছায় দেও, সেও শিখতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ইসলামিক চ্যানেল আপনাদের উদ্দেশ্যে যেহেতু খোলা হয়েছে আমল শিক্ষা দেওয়ার জন্যে, সুতরাং আমলগুলো শিখুন, ভিডিওগুলো স্কিপ করে দেখবেন না, পুরা ভিডিওগুলো দেখবেন, পুরাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে একটা জিনিস বুঝে আসে। অনেকেই কিন্তু স্কিপ করে করে দেখেন, মূল কথাগুলো বোঝেন না, আমল কিভাবে করবেন। অনেকে আবার কমেন্টে গালিগালাজও করতে থাকে, ওই যে কথাগুলো শোনে নাই। এই জন্য আমল করতে হলে ফজিলতগুলো অবশ্যই শুনতে হবে। লম্বা হোক, আপনি সারাদিন 24 ঘন্টার সময় নিয়ে আপনি এই যে 18 মিনিট 20 মিনিটের ভিডিওটাকে আপনি একটু স্কিপ করে করে দেখতে হয়, সামান্য সময় হাতে নিয়ে ধৈর্য সহকারে আপনি কি দেখতে পারেন না? সবরে ইখতিয়ারের সাথে, সবরে জামিলের সাথে আপনি দেখেন। আল্লাহর কথা তো শুনলেও লাভ, যতক্ষণ আমল না করবেন, যদি শুনতে থাকেন তাহলেও লাভ। আল্লাহু আকবার। আমল না করলেও সওয়াব হবে শুনলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।